সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এই পর্বে আলোচনা করব রেফারেন্স নিয়ে। রেফারেন্স খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রেফারেন্স ছাড়া কোনো কম্পিউটার অপারেটরই চলতে পারবে না। তার কারণ কম্পিউটার অপারেটর হতে গেলে অন্তত এক্সেল সম্বন্ধে ধারণা থাকতে হয়। আর এক্সেল সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে তো কম্পিউটার অপারেটর হতেই পারে না। তো বিশেষ করে আমি তিন চারটি উদাহরণ দিব এখানে। তো বিশেষ করে সামনে প্রদর্শিত ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো একটি রেক্টেঙ্গেলের লেন্থ, লং এবং ওয়াইথ দেওয়া আছে এবং এই লংথ এবং ওয়াইথের দুইটা রেক্টেঙ্গেলের গুণফলকে লংথ এবং ওয়াইথের গুণফল আমরা মাঝখানে লিখব। তো তার জন্য আমাকে আমি এটা সম্পূর্ণটা যদি মুছে দিই তা আমাকে লিখতে হবে যে এখানকার ইকুয়াল টু দিয়েই শুরু করি। ইকুয়াল টু এখানে লংথ হচ্ছে B1 সরি B2, এটার সঙ্গে গুণ করব এটা হলো D2। এটা একদম একদম সিম্পল এবং এটাতে কোনো রেফারেন্স ব্যবহার হচ্ছে না এবং এটাতে শুধু আমি ড্রাগ করে দিলেই আমি সবগুলো রেজাল্ট পেয়ে যাচ্ছি। এই দেখেন 12 2 এই 24, 3 11 33 এভাবে। এবং পরের লংথ এবং ওয়াইথেই যদি যাই তাহলে আমি এখানে দেখাইতে চাচ্ছি যে প্রত্যেকটা লংথ এবং ওয়াইথ গুণ গুণ করে আমার এটা দিতে হবে। এখানে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার সরি লংথের সঙ্গে ওয়াইথের গুণফল হবে মাঝখানে, যেমন আমরা প্রথমটা করলাম। তো সেটা করার জন্য আমাদেরকে আমি এটা সম্পূর্ণটা মুছে দিচ্ছি আপনাদেরকে নতুন করে দেখানোর জন্য। তা আমি এখানে কি করব, ইকুয়াল টু দিয়ে সমান দিয়ে শুরু করব। তা আমাদেরকে এখানে গুণ করতে হবে F3। F3 এর সঙ্গে গুণ করব H3, 3 জানো 2, F2 এবং H2 এই দুটোর গুণফল। কিন্তু আমাকে এখানে খেয়াল রাখতে হবে যে যেহেতু আমি এই 2টা গুণ করব, যেটা প্রত্যেকটার সঙ্গে গুণ হবে, অর্থাৎ একবার 2 দিয়ে 2কে গুণ হচ্ছে, এবার 4 দিয়ে 2কে গুণ হবে, তাহলে 2 কিন্তু এক জায়গাতেই থাকবে, 2 নড়বে না। যেহেতু 2 নড়বে না এই জন্য 2 এর সামনে আমরা কি করব, একটা ডলার সাইন যোগ করে দেব। যোগ করে দিয়ে আমি এখন এটাতে এন্টার করব। এন্টার করে আমি যদি এটা সম্পূর্ণটা ড্রাগ করে দিই তাহলে দেখুন 4 এর সঙ্গে 2 গুণ হয়ে 8 হয়েছে, 6 এর সঙ্গে 2 গুণ করে 12 হয়েছে, 8 এর সঙ্গে 2 গুণ করে 16 হয়েছে। এই যে এটা একটা গেল রেফারেন্সের প্রথম এটা ধাপ। তারপরে দ্বিতীয় ধাপটা আমি আসতেছি, যদি এটাতে আমি ইয়া করি, যদি বসাই তাহলে আমাকে কি লিখতে হবে। অর্থাৎ এটা একটা নামতার মতো, অর্থাৎ 1 আর 1 গুণ করে এখানে হবে, 1 আর 2 গুণ করে এটাতে হবে, 1 আর 3 গুণ করে এটাতে হবে, এরকম। তাহলে আমাকে শুরু থেকে করতে হবে কে 4 এর মধ্যেই যদি আমরা রেজাল্টটা নিই। শুরুতে আমি কি করব, J3 এর গুণ করব, এটা K2, J3 এর সঙ্গে K2 এই দুটোর গুণ করব। এখন আলোচ্য বিষয় হলো যে J3 গুণ করব। তো J3 এখানে কিন্তু J3 জায়গাতেই থাকবে, অর্থাৎ যেটা ডান দিকে যাবে না, তবে নিচের দিকে যাবে। তো শুধু যদি নিচের দিকে যায় তাহলে J3টা ফ্রি থাকবে, আর ডান দিকে যদি না যায় তাহলে এখানে একটা ডলার চিহ্ন বসবে। তাহলে
এটা ডান দিকে যাবে না নিচের দিকে আসবে বা উপর দিকে যাবে, তাহলে রোটা ফ্রি থাকবে। আর পরেরটা কলাম ফ্রি থাকবে কিন্তু রো লক হয়ে যাবে। এখানে একটা ডলার চিহ্ন দেব। ডলার চিহ্ন দিতে হচ্ছে শিফট ধরে F4, সরি শিফট ধরে 4। আমরা যে F4 এর কথা বললাম না, F4 দিয়েও কিন্তু লক করা যায়। তার জন্য আমি একটু পরেই দিয়ে দেখাচ্ছি। এখন আমরা এটা আন্টার করব। আন্টার করলে দেখবেন সম্পূর্ণটাতে শুধু টেনে দিলেই হয়ে যাচ্ছে। আবার নিচের দিকে একইভাবে টেনের নিচের দিকে দিয়ে দিই, তাহলে সবগুলো হয়ে যাচ্ছে, পুরো ফুল নামতাটা হয়ে যাচ্ছে। আর ওই বললাম যে F4 আপনি যে কোনো একটা সেল এখানে সমান চিহ্ন দিয়ে যে কোনো একটা সেল নেই, যে কোনো একটা সেল এখানে মনে করেন কিউ সেলটা নিলাম। এখন F4 যদি একবার প্রেস করেন তাহলে দেখেন ফুল লক, অর্থাৎ রো লক, কলামও লক। দ্বিতীয়বার যদি প্রেস করেন তাহলে কিউ লক 1, অর্থাৎ 1টা লক হয়ে গেছে, অর্থাৎ রোটা লক হয়ে গেছে, কলাম ফ্রি হয়েছে। আরেকবার যদি F4 দিই তাহলে কলামটা লক হয়েছে, রোটা ফ্রি রয়েছে। তাহলে এভাবেও আমরা লক চিহ্নগুলো ব্যবহার করতে পারি। একটু খেয়াল রাখতে হবে, এই আর কিছু তো না ভাইয়া। আমি এটা মুছে দিচ্ছি এবং পরেরটাতে যাচ্ছি। আমি এটাতে বোঝাতে যাচ্ছি যে এই যে অ্যামাউন্টটা দেওয়া আছে, এই অ্যামাউন্টগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনও মাসেই প্রত্যেকটা মাসেই 10% করে গুণ হয়ে যা হয় তা এখানে হবে। অর্থাৎ 1000 টাকার 10% 100 টাকা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রত্যেকে 10% করে পাবে। এই সিস্টেমটা করার জন্য আমি এটা সম্পূর্ণটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি আবারও টাইপ করতেছি ইকুয়াল টু, এখানে হলো V4 ইন্টু W2। এবার রেফারেন্সে আসি। V4, এই V4টা হচ্ছে এইটা। এই V4 এর সঙ্গে গুণ হবে 10%, অর্থাৎ 10%টা কিন্তু এক জায়গাতে থাকবে। এক জায়গাতে থাকার জন্য আমরা তাহলে কিবোর্ড থেকে F4 একবার প্রেস করব, অর্থাৎ ফুল লক। এই 10% এটা ফুল লক, কোথাও কোনো দিকে যাবে না। এবং এই V4 এর ক্ষেত্রে আমরা করব কি, ওই শুধু কলামটাকে লক করতে পারি, রো নিচের দিকে যাবে, উপর দিকেও আসতে পারে, তাহলে রো ফ্রি থাকবে। তাহলে আমরা করব কি, একবার, দুইবার, তিনবার, অর্থাৎ লক কলামের জন্য কলাম লকের জন্য F4 তিনবার প্রেস করলে তাহলে হবে। এবং এখন আমরা এন্টার দেব। এখন এটাকে ড্রাগ করে ডানে দিই এবং ড্রাগ করে আমরা নিচের দিকেও দিয়ে দেব। তাহলে এখানে কিন্তু সব ধরনের রেফারেন্সগুলো ব্যবহার করা হলো। যে রেফারেন্স যে তিনটে আছে সেই তিনটা ব্যবহার করা হলো। এখানে আপনার এমন কিছু নয় যে আপনার রেফারেন্স মুখস্থ করতে হবে এবং এটা পরীক্ষায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এমন তো না। আপনার রো নাতে কলাম, কলাম নাতে রো, রো এবং কলাম দোনোটাই এই লক হয়, রো কলাম, রো লক, না হলে কলাম লক, না হয় কলাম লক, না হয় রো লক, আর না হলে দোনোটাই লক। এই তো এই তিনটা, এই তিনটে লক আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। না জানলে আপনি সেল রেফারেন্সের কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে যাবেন। তো এই ছিল আমার টিউটোরিয়ালে আলোচ্য বিষয়। আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে এবং শিখতে পারেন আমাকে মেসেজ দ্বারা জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে মেসেজ দ্বারা জানালে আমি সে ধরনের ভিডিও দিতে চেষ্টা করব। পরিশেষে আপনার জানা সফল এবং সার্থক হোক এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।